নমস্কার, আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আচ্ছা, ফার্স্টে মুগ আর মুসুর ডালটাকে একটু ভিজিয়ে রাখবো। ডাল ফ্রাইয়ের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এবারে এটাকে একটু জলে সেদ্ধ করব। দু রকম ডাল এখানে আছে, মুগ ডাল আর মুসুরির ডাল। আচ্ছা, এটাকে প্রথমে সেদ্ধতে বসিয়েছি একটু নুন দিয়ে আর একটু হলুদ দেব। আচ্ছা, এবার প্রথমে যে ডালটা সেদ্ধ হয়ে এসে উপরে যে ফেনাটা রয়েছে এটা একটু ফেলে দিতে হবে একটু সেদ্ধ হবে কিছুক্ষণ ধরে, সেদ্ধ হওয়ার অবধি। এবার একটু হালকা সেদ্ধ হয়ে আসলে তারপরে আমি হলুদ অ্যাড করছি, হলুদটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপরে তোমাদের জন্য কি কি মশলা লাগবে সেগুলো আমি শেয়ার করছি। যেমন পেঁয়াজ কুচি লাগছে, আদা কুচি, টমেটো কুচি, তোমাদের জন্য এই সব মশলাগুলো শেয়ার করব। এবার তেলটা তোমাদের গরম হয়ে যাচ্ছে, একটু তেল দেবো। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দেবো। ফোড়নে দেওয়ার পরে ওটা একটু হালকা ফ্লেভার আসা অবধি ভাজবো। তারপরে রসুন কুচি আর আদা কুচি দিয়ে আরেকটু ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে এটাকে একটু ভাজবো। ভাজার পরে দেবো এবার পেঁয়াজটাকে এবার একটু দেবো, পেঁয়াজটা দিয়েও এবার ভাজবো। পেঁয়াজটাকেও এবার সুন্দর করে গোল্ডেন ব্রাউন যতক্ষণ হবে সেরকম ভাবে ভাজবো। সেইভাবে ভাজতে থাকবো, ভালোভাবে একটু ভাজতে থাকছি। ভাজা হয়ে গেলে এবার আমি তারপরে এবার টমেটোটাকে অ্যাড করছি। টমেটোটাও অ্যাড করা হয়ে যাবে। টমেটোটাও অ্যাড করার পরে ওটাকেও দিয়েও আরও ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজার পরে এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর রাখার পরে এটা একটু অনেকটা নরম হয়ে এসেছে। নরম হয়ে আসার পরে এবার ডালটাকে আমি অ্যাড করে দিয়েছি। সেদ্ধ ডালটাকে অ্যাড করে দিয়েছি। এর মধ্যে মানে হলুদ আর নুন কিছুটা দেওয়াই রয়েছে, তারপরে তোমাদের স্বাদ মতন তোমরা আবার অ্যাড করতে পারো। আচ্ছা, এবার এটাকে ভালো করে মানে ভালো করে একদম পুরো মাখা মাখা হয়ে আসবে। লাস্টে আমি ধনেপাতা কুচি অ্যাড করেছি। আচ্ছা,